এটা কি গাছ কেউ কি বলতে পারবেন? এই গাছটা দেখে সবাই ভয় পায়, আমি জানি সবাই ভয় পায়, এটার একটা পাতা ছিঁড়তেও ভয় পায়, বিশেষ করে আমিও ভয় পাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিং আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে হাতির ঝিলের, এই যে প্রথমেই মেরুলের এদিকে চক্রবাস, যে বাসগুলা ভিড়ে এদিকে। এখানে আমি দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছি, আমি যাব হলো ডাক্তারের কাছে। এই যে হাতির ঝিলের কিছু ভিডিও নিলাম। আসলে এখানে হাতির ঝিলের পানিটা এত সুন্দর, একদম নিরিবিলি ছিল, মানে যে দেখার মতো, চুপচাপ। তখনও মনে হয় যে কোনো নৌকা কোনো কিছু চালু হয় না। আর ওইদিকে যে মাই টিভিটা, মানে সব কিছু এখনো বন্ধ। আমি সকালবেলা গেছিলাম। মাই টিভিটা হচ্ছে রাস্তার উপরে, হাতির ঝিলের আমি এই মাথায় দাঁড়ায় আছি। যাই হোক, পানিটা দেখে বুঝতে পারছেন এখনো এখান দিয়ে কোনো কিছু চলাচল করতেছে না, কেননা এই দিকটা কিন্তু ওই যে মধুবাগে এইগুলা যায়, যে কি জানি বলে, ওগুলো নৌকা বলে না কি বলে জানি না। যাই হোক, প্রথমে যে গাছটার কথা বললাম ওটা হচ্ছে বট গাছ। বট গাছ কিন্তু সচরাচর মানুষ কাটে না, এটা কি সবাই জানেন? কেননা বট গাছ, পাহর গাছ, এই দুইটা জিনিস কেউই কাটে না, এটা কাটলে নাকি অনেক ক্ষতি হয়ে যায়। যাই হোক, আমাদের গাড়ি তো চলে আসছে। আসার পরে আমরা যে গাড়িতে উঠে গেলাম। আমরা এখন চলে যাচ্ছি যে তেজগাঁওয়ের দিকে, কানের ডাক্তার দেখাইতে যাব। যাই হোক, এরকম অনেক কাহিনী শুনছি আমি, যে বট গাছ নিয়ে যারাই নাকি কাটছে তাদেরই নাকি ক্ষতি হয়েছে। এই জন্য বট গাছগুলো দেখলেই আমার ভয় লাগে। আর এগুলা দেখেন, কেউ কাটবে তো দূরের কথা, মানে যেগুলোর দাড়ি টাড়ি সাবড়া সুবড়া কীভাবে বের হয়ে কি অবস্থা, মানে যে ভয়ে কেউ একটা পাতাও ছিঁড়ে না। যে আমি চলে আসছি হসপিটালে। এখানে আমি ভিডিওটা নিয়েছিলাম কিছুদিন আগে, ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। আর চিকিৎসার পরে আমার এখনও কোনো উন্নত আমি দেখতে পারছি না, মানে যে কোনো কিছু একটু উন্নত হচ্ছে না। আবার এই যে চলে যাইতাছি ডাক্তার দেখানোর পরে। এটা কিন্তু আবার হাতির ঝিলের একদমই এই মাথা, এটা যে পুলিশ প্লাজার এদিক দিয়ে আমরা ঢুকছি। আর আসার সময় কিন্তু ওই দিক দিয়ে আসছিলাম, যে মাই টিভি রামপুরার যে ওপার দিয়ে ওই দিক দিয়ে গিয়েছিলাম। ওই যে দেখেন, এখন কিন্তু নৌকাগুলা চালু হয়েছে। এগুলোকে নৌকা বলে কি না জানি না, ওগুলাই কিন্তু মানুষ এপার থেকে ওপারে পারাপার হয়। 30 থেকে 40 টাকা করে মনে হয় ভাড়া নেয়। আর বিকালবেলা দেখতাম আগে হইতো, আমরা আগে যাইতাম হাতির ঝিলে, কিন্তু এখন তো যাওয়া হয় না। এখন হাতির ঝিলটা কেমন যেন গাছ গাছালি দিয়ে একদম অন্ধকার হয়ে গেছে, মানে ভরাট হয়ে গেছে। আগে খুব ভালো লাগতো, অনেক মানুষ থাকতো, অনেক বিনোদনেরই থাকতো। তারপর ওই পানির ভিতরে যার যার মতো করে মানুষ অনেক কিছুতে উঠতো টাকা দিয়ে, টিকিট কেটে। এখন ওইগুলা কিন্তু দেখা যায় না সচরাচর, কেননা এখানে অনেক কিছু ঘটে, এজন্য মানুষ এখন আর আসে না। তো আমরা ইউটার্ন নিচ্ছি। এটা হচ্ছে বাড্ডা, মেরুল বাড্ডার পরে ইউটার্নটা নিয়ে এই যে আফতাবনগরতে ঢুকে আমরা এখন বাসায় চলে যাব। এটা হচ্ছে স্ট্রেস ইউনিভার্সিটি, এখান দিয়ে আমাদের বাসাটা একটু সামনে গেলেই। আমরা বাসায় চলে আসবো কিছুক্ষণ পরে। আর ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি একটা জিনিস ভালো করে বুঝতে পারি, ফেসবুকের থেকে ইউটিউবে বিনা পারিশ্রমিকে ভালো একটা ভিউ পাওয়া যায়। সবাই ইউটিউবে একটু মনোযোগী হবেন, সবাইকে একটু এই কথাটা আমি অবশ্যই বলবো। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আমি ভিডিওটা একদম টানিনি। আল্লাহ হাফেজ।